নাটক সিনেমা যখন দেখতে মন চাইবে নবীর এই হাদিসটার দিকে একবার তাকাবেন, তাকানোর পর দেখবেন আল্লাহ নবী কেমন যেন আপনাকে বলছে, উম্মত আমি নবী তোমাকে বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবা এটা তোমার চোখের জিনা হবে। অনেক মানুষ প্রতিদিন এই গুনাহে লিপ্ত হয়, চোখের জিনা করে। রাসূল বলছেন দুই চোখের জিনা হলো দেখা। নাটক সিনেমা দেখেন না, আপনার জীবন যৌবন সব নষ্ট করে দিচ্ছে। হাদিসটা পড়ে রাসূল বলছে দুই চোখের জিনা হলো দেখা। ওয়াল উযুনান জিনাহুমা আল ইস্তিমা, দুই কানের জিনা হলো শ্রবণ করা। একটু বড় মোবাইলে আপনি ঘন্টার পর ঘন্টা যার সাথে কথা বলবেন, আপনার নবী বলছে ডাক দে উম্মত আমি নবী বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবা এটা তোমার কানের জিনা হবে। ওয়াল লিসান জিনাহু আল কালাম, আল্লাহ নবী বলেন জিহ্বার জিনা হলো কথা বলা। ঘন্টার পর ঘন্টা কার সাথে আপনি কথা বলছেন, নবী বলেন এটা জিহ্বার জিনা। ওয়াল ইয়াদ জিনাহা আল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা। কোথাও দেখা করতে গেলেন, রিকশায় বসলেন, যে মেয়েটার শরীরে টাচ করা হারাম ওই মেয়েটার শরীরে আপনার টাচ লেগে যায়, নবী বলেন এটা হাতের জিনা। ওয়ার রিদ জিনাহা আল খুতা, পা দিয়ে কারোর সাথে আপনি দেখা করার জন্য রওনা করলেন, আল্লাহ নবী বলেন এই যে তুমি পাটা রাখলা এটা তোমার পায়ের জিনা শুরু হয়ে যায়। তো নবীজি বলেন আল আইনানি তাজনিয়ান, দুই চোখ জিনা করে, দুই চোখের জিনা হলো দেখা। ওয়াল উযুনান জিনাহুমা আল ইস্তিমা, দুই কানের জিনা হলো শ্রবণ করা। ওয়াল লিসান জিনাহুল কালাম, জিহ্বার জিনা হলো কথা বলা। ওয়াল ইয়াদ জিনাহা আল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা। ওয়ার রিজলু জিনাহা আল খুতা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইয়াশতাহি, কি বলে দেখেন, অন্তর কল্পনা করে এটা কলবের জিনা। আপনি কল্পনা করছেন না জানি দেখতে কেমন, এটা কলবের জিনা। আপনার জীবনে অনেক দাম, আপনাদের জীবনের আমাদের জীবনটার অনেক দাম, আমাদের এই জীবনের অনেক দাম, এটা নষ্ট করে দিয়েন না। কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগে আপনার 2 পা নড়বে না। দ্বিতীয় প্রশ্নটাই হবে তুমি যৌবন কোন কাজে কাটাইছো। দ্বিতীয় প্রশ্নটা যৌবন কোন কাজে কাটাইছো। দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছো। দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছো। দ্বিতীয় প্রশ্ন যৌবন তুমি কোন কাজে কাটাইছো, এটা দ্বিতীয় প্রশ্ন। তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين, আল্লাহ নবী বলেন সমস্ত রাসূলদের সুন্নাত 4টা। বলেন সব রাসূলদের সুন্নাত কয়টা? 1 নাম্বার আল হায়া, লজ্জা। সব রাসূলের সুন্নাত হলো লজ্জা। 1 নাম্বার লজ্জা। বলেন 1 নাম্বার লজ্জা। লজ্জাটার এত অভাব আমাদের, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য ড্রয়িং রুমে বসে একসাথে নাটক সিনেমা দেখার ঘটনা বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। মুসনাদ আহমদের 26,638 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা যাহারাতিল মাআসি ফি উম্মতি আম্মাকুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি, আমার উম্মতের মধ্যে যখন গুনাহ প্রকাশ্যে রূপ ধারণ করবে, কবে করবে রূপ ধারণ প্রকাশ্যে? কবে? আগামীকাল না চলতেছে? নবীজি বলেন আমার উম্মতের মধ্যে যখন গুনাহ প্রকাশ্যে রূপ ধারণ করবে আল্লাহ তাদেরকে ব্যাপক গজব দ্বারা পাকড়াও করবে। নাউযুবিল্লাহ। আমি মাঝে মাঝে চিন্তা করি আমার আব্বা 5 বছর আগে মারা গেছে, আমার আব্বার পাশে বসে আমি সিনেমা দেখতে পারতাম। গ্রামে চিন্তা করি যে আচ্ছা আমি আর আমার আব্বা সিনেমা দেখি চিন্তা করি, বা গাড়িতে বসে বসে যে আব্বার আমি যদি সিনেমা দেখতাম, তখন আমি গুনাহ তো হবে, এই গুনাহের অপশনটা পরে রাখি। আমি চিন্তা করি যে আচ্ছা আমার রুচি কি বলে, কি বলেন কি? তো আমি চিন্তা করে দেখলাম না না, মানুষের যদি কোনো মানসিক রুচি থাকে, কেউ যদি মানুষ হয়, কি হয়? মানুষ। আর তার যদি মানসিক রুচি থাকে, তো কোন রুচিশীল মানুষের রুচি তার বাপ আর ছেলে আর মা একসাথে বসে নাটক সিনেমা দেখবে, গুনাহের চিন্তাটা পড়ে। আরে রুচিও তো কোনোদিন মা বাবা একসাথে বসে সিনেমা দেখবে সন্তানের সাথে, এটা তো কোনো রুচিশীল মানুষের পক্ষে হতে পারে না। রুচি কিভাবে দেয়? লজ্জা করে না? লজ্জারও তো একটা ব্যাপার আছে। ছেলে মেয়ে ভাই বোন একসাথে বসে নাটক সিনেমা, আরে রুচি কিভাবে আপনাকে সাহায্য? সেটা বলেন। গুনার চ্যাপ্টার রাখেন, গুনাহ পরে রুচি কিভাবে আপনার দেয়? এটার নাম
এটার নাম বন্ধন অটুট রাখা না। বন্ধন অটুট রাখতে চান, একসাথে বসে খানা খান। রাসূল বলছে ইজতামিউ আলা তাআমিকুম, স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে বসে খানা খান, ওটাতে রাসূল বলছে ভরপুর বরকত দান করবে। এটা না করে একসাথে টেলিভিশন দেখে, এটার নাম পারিবারিক বন্ধন অটুট রাখা না, এটার নাম অশ্লীলতা, এটার নাম বেহায়াপনা, এটার নাম নির্লজ্জতা, এটার নাম আমাদের সমাজ ধ্বংস করার একটা হীন ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। ঘরের মধ্যে বিশাল একটা কিছু ঢুকায় দেয় আর পারিবারিক বন্ধন অটুটের চেষ্টা করে। আরে মিয়া, রুচিকে জিজ্ঞাসা করেন, আপনার শরম করে না? আপনি ছেলে আর মেয়ের সাথে একসাথে বসে টেলিভিশন দেখেন, আপনার রুচি কি বলে সেটা আগে দেখেন। গুনাহের চাপটার পরে আলেমদেরকে জিজ্ঞাসা করেন, গুনাহ তো আপনিও জানেন, কিন্তু রুচি কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব রাসূলদের সুন্নত কয়টা? 4টা। সমাজ বাঁচান, পরিবার বাঁচান, এগুলা করেন না। 1 নাম্বার আল হায়া, লজ্জা। 2 নাম্বার আত-তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। 3 নাম্বার সিওয়াক, মিসওয়াক করা। 4 নাম্বার আন-নিকাহ, বিয়ে করা। কি করা? বিয়ে করা। তাহলে হাদিস দ্বারা বুঝলাম সব রাসূলরা কোন নারীর সাথে পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়েছেন কোন বিধান পালন করে? আগে 2 বছর রেস্টুরেন্টে দেখা করা, এটা করতে গেছে। রিকশায় ঘুরতে হবে, এটা করতে গেছে। 14 ফেব্রুয়ারি প্রথম দেখা করতে হবে, এটা আসলো করতে গেছে? আল্লাহ জানে। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করেন, আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন। যুবক ভাইয়েরা মাহফিলের আয়োজন করছেন, আপনারাও ঠিক হয়ে যান। তাহলে 1 নাম্বার কারণ জানলাম আমাদের চরিত্র ধ্বংসের, ইসলামী শিক্ষার অভাব। ইসলাম শিক্ষা দেয় বিয়ে করো, আর ইসলামের বহির্ভূত শিক্ষা হলো আগে চিনো, জানো, 5 বছর প্রেম করো। এটা হলো ইসলাম বহির্ভূত শিক্ষা। আল্লাহ আমাদেরকে ইসলামী শিক্ষায় যেন আমরা সামনে বাড়তে পারি, আল্লাহ তৌফিক দান।